শনিবার ভোরে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করে, তখন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানে তার শীর্ষ উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন। আমেরিকা আর তার মিত্রদের সম্ভাব্য হামলা ও প্রতিরোধ নিয়ে ছক কষছিলেন তিনি, কিন্তু তখনই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ে এই সুরক্ষিত ভবনে। এতে ঘটনাস্থলেই নিহত হন খামেনি। তার সঙ্গে ইরানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর কমান্ডার মোহাম্মদ পাকপোর, খামেনির মেয়ে জামাতা এবং নাতনি সহ 40 জন নিহতের খবর জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে থেকেও কি করে নিহত হলেন আয়াতুল্লাহ খামেনি? প্রতিরক্ষা বিশ্লেষকরা ধারণা করছেন, অত্যন্ত শক্তিশালী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, যা মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষও ধ্বংস করতে সক্ষম। সংবাদ মাধ্যম আল জাজিরা আয়াতুল্লাহ খামেনির বাসভবন ও সংলগ্ন এলাকার কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে খামেনির সুউচ্চ প্রাসাদটি সম্পূর্ণ ধসে পড়েছে এবং স্থাপনাটির চারপাশ পুড়ে কালো হয়ে গেছে। এই ঘটনার পর থেকে ইরানে চরম শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। IRGCর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এক বিবৃতিতে IRGC ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান।